আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তিত করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে খেতে যে কি দারুণ হয়, না খেলে আসলেই বুঝবেন না। অসাধারণ এই রেসিপি, এই গরমে গরম ভাতের সাথে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো আমি এখানে 3টি তিত করলা নিয়ে নিয়েছি, দেখুন আমার 3টে নিয়ে নিয়েছি, আমি এই সাইজের নিয়েছি। আর আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি কিছু, চিংড়ি মাছগুলো আমাকে একদম খোসা ছেড়ে ফেলে দিয়েছি, একটু খোসাও রাখি নাই। আমি আপনাদেরকে বোঝার স্বার্থে আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি কোনো খোসাই রাখিনি, একদম খোসা ফেলে দিয়েছি। এখন আমি তিত করলাগুলোকে কেটে নিব। তো আমি তিত করলাটাকে মাঝখান থেকে ফেড়ে কেটে নিচ্ছি। দেখুন আগে দুই পাশের মুখটা আমি ফেলে দিচ্ছি। এগুলাকে আমি ধুয়ে কিন্তু ফ্রেশ করে নিয়েছিলাম, একদম ধুয়ে ফেলেছি, কোনো রকমেই মানে যেন পানি না থাকে, শুকিয়ে ফেলেছি ধুয়ে। কারণ এটা ধুলে ভাজতে সুবিধা হবে, কারণ যেহেতু আমরা তিত করলাটাকে একটু ভেজে ভেজে রান্না করব, সেজন্য ওটা ভাজতে সুবিধা হবে। আমি ভিতরের যে বিচির অংশটা আছে ওটা দেখুন ফেলে দিচ্ছি। অবশ্যই ফেলে দিবেন, ফেলে দিলে কিন্তু এই তিত করলা রান্নাটা রেসিপিটা দারুণ হয় খেতে। অবশ্যই এই রান্নাটা খাবেন, দেখবেন গরম ভাতের সাথে আপনার ভাত তো আর থাকবে না, সম্পূর্ণ খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটা এত টেস্টি হয়। তো দেখুন আমি এখন এখানে একটু মোটা করে করে কেটে নিব। এটা কিন্তু পাতলা করে কাটা যাবে না, মোটা মোটা করে সাইজ করে কেটে নিতে হবে। দেখুন আমি এই সাইজ করে কেটে নিয়েছি, আপনারা এই সাইজ করে অবশ্যই কেটে নেবেন, যেহেতু এটা আমরা সবজি রান্না করব। তা আমি এই সাইজ করে সবগুলো কেটে নিচ্ছি। তো দেখুন আমার সম্পূর্ণ আমি একটা কেটে আপনাদেরকে দেখালাম, সবগুলো আরগুলো আমি পরবর্তীতে কেটে নিচ্ছি। আমি এই সাইজ করে সবগুলো কেটে নিয়েছি। দেখুন এখন আমার সম্পূর্ণটা কেটে আমি আলাদা করে নিচ্ছি। তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। দেখুন এটাতে আমি হালকা একটু লবণ মিক্স করে ভেজে নিব তেলে। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে দিচ্ছি। আমি চুলাটা অবশ্যই হাই হিটে থাকতে হবে। এটা থেকে কোনো রকমে আমরা যখন এটা অল্প হালকা আঁচে দিব, তাহলে কিন্তু করলা থেকে পানি বের হয়ে যাবে, কোনো রকমে পানি বের হওয়া যাবে না। চুলাটা কিন্তু হাই হিটে থাকতে হবে। তো আমি চুলাটাকে একদম হাই হিটে দিয়ে এটাকে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আমার ফ্যামিলির সবার পছন্দ, বিশেষ করে আমাদের বয়স্ক যাদের মধ্য থেকে বয়স্ক লোকেদের বেশি প্রিয়। ছোট বাচ্চারা তো দেখেন তিত করলা একদমই পছন্দ না। এটা হচ্ছে মধ্যবয়সী থেকে আমাদের মধ্যবয়সী থেকে বুড়ো হতে বয়স্ক সবার পছন্দের একটি খাবার। গরম ভাতের সাথে এই খাবারটা হলে আর আমার ভাষায় কিছুই লাগে না। পারফেক্টলি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ হয়। আপনার বাসায় গরম ভাত তো থাকবেই না, রান্না করা ভাত সব খালি হয়ে যাবে পাতিলের। তো আমার দেখুন এটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো আমি এখন করলাগুলো উঠিয়ে নিয়েছি। আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটাকে হালকা একটু নেড়ে নিচ্ছি। দেখুন দিব কিছু কাঁচামরিচ কুচি দিয়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকেও আমি তেলে ভেজে নিচ্ছি। দেখুন এটা আমার ভাজা হয়ে আসছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আমি অন্য মশলাগুলো অ্যাড করব, সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে পারি। তা আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চামচের মতো, অবশ্য 1/2 চামচ দিবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, মরিচ গুঁড়ো 1/2 চামচ। যে ঝাল যেহেতু আমাদের আছে সেজন্য আমি মরিচগুলো একটু কমই দিলাম। তো আমার সবগুলো এখন ভেজে নিচ্ছি ভালো করে। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন আমার মশলা এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব।
মশলাটাকে অবশ্যই সময় নিয়ে কষাবেন। মশলা সময় নিয়ে কষানোর কাছেই কিন্তু আপনার সবজি রান্নার রেসিপিটা দারুণ হয় খেতে। তো এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো, দিয়ে আমি আরও 2 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। তো দেখুন আমার কষানো হয়ে গিয়েছে ভালোভাবে। এখন আমি যে ভেজে রাখা তিত করলাটা আছে ওটাকে নিচ্ছি, ওখান থেকে আমি এগুলোকে এই মশলার সাথে চিংড়ি মাছের সাথে প্রায় 5 মিনিটের মতো এটাকে আমি ভেজে নিব, যেন সম্পূর্ণ মশলাগুলো। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি তিত করলা রান্নার সময় কিন্তু ঢাকনা দেওয়া যাবে না, তাহলে কিন্তু রান্নাটা তিতো হয়ে যাবে। কখনো তিত করলা আপনি যখন সবজি করবেন তখন কিন্তু এটা ঢাকনা দেওয়া যাবে না, এটাকে একদম ঢাকনা ছাড়াই রান্না করতে হবে। যতটা সময় লাগে আপনি ঢাকনা ছাড়াই রান্না করতে হবে, ঢাকনা টোটালি দেওয়া যাবে না। ঢাকনা দিলে কিন্তু আপনার সবজি রান্নাটা ভালো হবে না, এটা তিতো হয়ে যাবে। তো আমি অল্প পরিমাণে যতটুকু পানি লাগে সিদ্ধ হতে অতটুকু পানি দিয়ে দিচ্ছি। তো আমার আরেকটু পানি লাগবে। তো হয়ে গেছে, আমার এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। তো এখন এটাকে আমি রান্না করে নিব। দেখুন আমার রান্না প্রায় হয়ে গিয়েছে, 10 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিয়েছি। এখন আমি কিছু টমেটো কুচি অ্যাড করছি। এটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করে নিব। এটা বেশি ঝোল রাখা যাবে না, একদম মাখা মাখা ঝোল। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।